মে মাসের 9 তারিখ রবীন্দ্র জয়ন্তী। মে মাসের এই 9 তারিখে অভয়াকাণ্ডের আরো একটি মাস পূর্ণ হচ্ছে। এদিকে রাজ্য এবং দেশ যে সাম্প্রতিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলেছি, যে পরিস্থিতির সম্মুখীন, এই অবস্থায় অভয়াকাণ্ডের ন্যায় বিচারের দাবি এখনো জানাচ্ছেন অনেক মানুষ রয়েছেন। রাজ্য এবং দেশের এই সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে অভয়াকাণ্ডের ন্যায় বিচারের দাবি নিয়ে আন্দোলন। বিচারের বাণী কি নীরবে নিভৃতে কাঁদে? বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে নানা উৎসব হবে, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, নানাভাবে শ্রদ্ধা জ্ঞাপন করার পরিকল্পনা তৈরি হবে, বিশেষত বাঙালিদের মধ্যে তো শুধু নয়, সারা ভারতবর্ষ জুড়েই। যারা টেগোর তো কেবল বাঙালির নয়, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির। টেগোর আমাদের ওয়েলথ অফ ইন্ডিয়া বলা যায়, ভারতের সম্পদ। তো সেদিক থেকে তার বঞ্চনা হয়নি সেভাবে যে 9th মে বা 25শে বৈশাখ সেলিব্রেট করা হয়। কিন্তু আপনি যে কথাটা বললেন অভয়াকাণ্ড, আমি অভয়াকাণ্ড বলি না, এটা হচ্ছে একটা সরকারি হাসপাতালে ভয়াবহ অপরাধ কাণ্ড বলি সবসময়। চিকিৎসকের সরকারি কর্মরত অবস্থায় হত্যা, এবং সেই হত্যাটাকে পরিকল্পনা করে ধর্ষণ এবং হত্যা এরকমভাবে সাজানোর চেষ্টা হয়েছে, যেটাকে আমি অপরাজনীতি বলে মনে করি। এই অপরাজনীতি দেশের ক্ষতি করছে। এখানে আপনি যে প্রশ্ন করলেন, একটাই উত্তর আমার। একই সঙ্গে আমরা বিশ্বকবি যাকে বলি, এই বিশ্বকবির মূল লক্ষ্য ছিল বিশ্ব আসবে ভারতবর্ষের কাছে শিখতে, ভারতবর্ষের ঐতিহ্য থেকে কিছু সঞ্চয় করে নিতে, আর ভারতবর্ষ যাবে বিশ্বের কাছে। বিশ্বকবি শুধু শুধু কবিত্বের মহিমা নয়, মহিমা কীর্তন আমরা করি না বিশ্বকবি বলে। তিনি বিশ্ব এবং ভারতের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করবার চেষ্টা করেছেন সারা জীবনে, তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে তো বটেই, নিজের কর্মসাধনার মধ্য দিয়েও। সেখানে আমরা সেই মানুষটিকে শ্রদ্ধা জ্ঞাপন করব আগামীকাল আনুষ্ঠানিকভাবে। আর এদিকে আমাদের প্রিয় রাজ্য, যেখানে এই কবি থাকতেন, কবির জন্মস্থান, সেই রাজ্যে সরকারি চিকিৎসালয়, সরকারি হাসপাতালে সরকারি কর্মরত অবস্থায় একজন চিকিৎসককে পরিকল্পনা করে হত্যা করা হবে, কারণ তিনি প্রতিবাদী হয়েছিলেন। অন্যায় অপরাধ কাণ্ড যেগুলো ওখানে সাজানো হচ্ছিল, তৈরি করা হচ্ছিল, প্রতিনিয়ত ঘটছিল ওই হাসপাতালে, তার বিরুদ্ধে তিনি কিছু মুখ খুলেছিলেন। আমরা সবটা জানতে পারছি না, হয়তো তিনি সেটার প্রতি সমর্থন জানাননি, বরং সেটা সমালোচক হয়ে উঠেছিলেন। বাক্যে আকারে ইঙ্গিতে যেভাবেই হোক। সুতরাং তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, শুধু তাকে ওখান থেকে নয়, পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে যে কর্মপরিকল্পনা বা অপরাধ কাণ্ড সংঘটিত ওখানে হচ্ছিল সেইগুলো কেউ কখনো জানতে না পারে। এখন সরিয়ে দেওয়া হয়েছে পৃথিবী থেকে, এবং যারা করেছিলেন তারা ভেবেছিলেন যে কেউ কিচ্ছুটি জানতে পারবে না। কিছু টাকা পরিবারকে, যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবার, এই শাসক দল সেটাই করে, বর্তমান শাসক দল, নিম্ন মধ্যবিত্ত এবং হতদরিদ্র সমাজের মানুষরা যদি প্রতিবাদী হয়, তাদেরকে নীরবে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। লোকে জানবে যে হত্যা হয়েছে, স্বাভাবিকভাবে হয়েছে, বা কিভাবে হয়েছে জানে না, কিন্তু করা হয়েছে পরিকল্পিতভাবে। এটা আমরা লক্ষ্য করছি। খুব সম্পন্ন পরিবারের প্রতিবাদীদের এইভাবে হত্যা করা হয় না, কারণ অর্থটা দিয়ে, ক্ষতিপূরণ দিয়েই সেটাকে মিটিয়ে নেওয়া যায়। এক্ষেত্রে সেটা ভাবা হয়েছিল, কিন্তু অভাবনীয় কাণ্ড ঘটলো যে মানুষ প্রতিবাদী হয়ে উঠলেন, চিকিৎসকরা প্রতিবাদী হলেন, এবং সারা দেশের মানুষ, বেশ কিছু মানুষ পশ্চাতে রয়ে গেলেন, ওদের পশ্চাতে, ওদের লোভ এবং ভয়ের জন্য, লোভ দেখানো এবং ভয় দেখানোর জন্য পশ্চাতে রয়ে গেলেন। তারা সবাই যদি বিক্ষোভে উত্তাল হতেন, তাহলে আজকে আমাদের এতটা খারাপ অবস্থায় যেতে হতো না। সুতরাং এখানে যে প্রশ্নটা আপনি করলেন, আমার উত্তর এটাই যে আমরা ঢক্কানিনাদ করে বিশ্বকবির জন্মদিন পালন করব, অথচ আমাদের পাশে ঘটে যাওয়া সরকারি পয়সায় সরকারি পদে থেকে যে সমস্ত মানুষজন এই ধরনের বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়ে চলছে,
চলেছেন একটি নিরীহ মেয়ে, লড়াই করে উঠে আসা পরিবারের, নিম্নবিত্ত পরিবারের মেয়ে, লড়াই করে সে সুপ্রতিষ্ঠিত হতে চেয়েছিল এবং আমাদেরই সম্পদ হয়ে উঠত, তাকে সরিয়ে দেওয়া পৃথিবী থেকে। এই দুটোর মধ্যে কোনো রকম দুটোর মধ্যে আমরা সাজুজ্য কিছু দেখতে তো পাচ্ছি না, উল্টো হচ্ছে রবীন্দ্রনাথের কীর্তি কাহিনীর কথা স্মরণ করিয়ে দেবো মানুষকে, তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব, কিন্তু সেই মানুষটি যা চেয়েছিলেন এই রাজ্যের, এই দেশে, তার ঠিক উল্টো কাণ্ডটি শাসক দল করে যাবে, এ কেমন? কালকে তো নিশ্চয়ই রবীন্দ্রনাথ মেয়েদের শাসক দলের অনুষ্ঠান ইত্যাদি হবে। তার সঙ্গে এই ঘটনা আমাদেরকে বিমূঢ় করে দেয় যে মানুষ এইরকম ভাবে মানুষকে হতভম্ব করতে পারে, এতটা বোকা ভেবে নিতে পারে যে মানুষকে যা বোঝাবো তাই বুঝবে, যেহেতু আমরা শাসক দল হিসেবে ক্ষমতায় রয়েছি। আমি বিনীতভাবে বলছি, আমি এই শাসক দলকে যারা এরকম কাণ্ড করে চলেছে একটির পরে একটি হত্যাকাণ্ড, আনিস খানের কথা মনে পড়ে, একেবারে প্রতিবাদী যুবক, তরতাজা যুবক, তাকে বাড়িতে গিয়ে হত্যা করা হয়েছিল এই সিভিক ভলেন্টিয়ার দিয়ে। এক্ষেত্রেও সিভিক ভলেন্টিয়ারই অপরাধী সাব্যস্ত করে দিয়েছেন যিনি মাথায় রয়েছেন, তিনি দলের, শাসক দলের মাথায়। তো ফলে এই ধরনের ব্যবস্থাপনা অতি কুকীর্তিকলাপ, কীর্তিকলাপের সঙ্গে যদি কুকীর্তিকলাপ বলা হয় তাহলে বোধহয় কিছু আমার মনোভাব বা আমি যা বলতে চাইছি সেটা ভালো করে প্রকাশিত হয়। এই কুকীর্তিকলাপগুলো অক্লেশে বিনা বাধায় করে যাচ্ছিলেন, হয়ে গেল বিশাল প্রতিবাদ আন্দোলন, কিন্তু সেই প্রতিবাদ আন্দোলনকেও মামলামুখী করে ঠেলে দেওয়া হলো, আর চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকরা যারা প্রতিবাদী হয়েছিলেন তাদের মধ্যেও ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে দেওয়া হলো, তাদের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া হলো। তারা এখন রীতিমতো বিপন্ন অবস্থায় পড়েছেন বলে, যত যেভাবে তারা এগিয়ে এসেছিলেন বিপন্নতা তাদের দূর হয়নি, বরং বিপন্নতা বাড়ানো হয়েছে। এইরকম ভাবে যদি পরিকল্পনাগুলো, মন্দ পরিকল্পনাগুলো শাসক দলের পক্ষ থেকে, যাদের রাজ্যের সরকার হয়ে ওঠার কথা, জনগণের সরকার, তারা যদি শাসক দল হয়েই এরকম ভাবে নিজেদের প্রতিষ্ঠা করে এবং কর্মকলাপ কুকীর্তিগুলোকে জয়যুক্ত হতে সমর্থ হয়, জয়যুক্ত করে নিতে পারে, মানুষ নতি স্বীকার করে নেয়, তাহলে আমাদের সামনে বিপদ অনেক বেশি ঘনীভূত হচ্ছে বলে আমি বিশ্বাস করি। আমি একজন ব্যক্তি মানুষ, কিন্তু আমি সমাজের প্রতি, রাজ্যের প্রতি, গোটা দেশের প্রতি দায়বদ্ধতা মেনে এই কথা